আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা একটা আনন্দ ভ্রমণের ব্যানার ডিজাইন করব এবং এই ব্যানারটার সাইজ হবে 3 ফুট বাই 8 ফুট। আমরা এটাকে কাজের সুবিধার জন্য 3 ইঞ্চি বাই 8 ইঞ্চিতে ডিজাইনটা করব এবং ডিজাইন শেষে এটাকে আমরা ফুল সাইজ করব এবং কিভাবে ফুল সাইজটা করব সেই প্রসেসটা সহ সম্পূর্ণ ভিডিওটা এখানে একদম সহজ ভাষায় একদম স্লোলি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এটা যদি যারা নতুন আছেন তারা যদি ট্রাই করেন আশা করি সবাই এই ডিজাইনটা করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে এখন কাজ শুরু করতেছি। প্রথমে আমি এখানে বক্স টুলের মাধ্যমে একটা বক্স নিয়ে নিব। এখানে 8 ফুট বাই 3 ফুট এর অনুসারে আমরা 8 ইঞ্চি বাই 3 ইঞ্চিতে আমরা একটা বক্স নিয়ে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি এবং এখানে 3 ইঞ্চি দিয়ে একটা বক্স ক্রিয়েট করলাম। দেন এখন আমরা বক্সটাকে এখানে নিয়ে আসতেছি। এখন আমরা আমাদের এই বক্সের বাহিরের যে অংশটা আছে, এই যে এখানে যে সাদা অংশটা, এখানে যে সাদা অংশটা, এই অংশটাকে আমরা ফেলে দিব। তো এর জন্য আমরা বক্সটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব অবজেক্টে। এখান থেকে আমরা চলে যাব আর্টবোর্ড। আর্টবোর্ড থেকে আমরা এখানে ফিট টু সিলেক্ট আর্ট যে অপশনটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করে নিব। দেন আমাদের বাহিরের অংশটা চলে যাবে। এখন আমরা লেখা শুরু করব। তো এর জন্য আমি প্রথমে ফন্ট সাইজ ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে বাংলা লেখার জন্য চতুর্নি এম যে ফন্টটা আছে সেই ফন্টটা আমরা এখানে ইউজ করব, চতুর্নি এম যে বোল্ড। ব্যানারের ক্ষেত্রে অবশ্যই আমরা বোল্ড যে অপশনটা আছে সেই অপশনটাই নিব। এখন আমরা এখানে লেখা শুরু করব এবং লেখা শুরুর আগে এখান থেকে আমরা বিজয় ক্লাসিকটা দিয়ে দিব। এটা আমরা মাউস কিবোর্ডের শর্টকাটে আমরা কন্ট্রোল আল্টা বি চেপে ধরলে এই অপশনটা চলে আসবে। দেন আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা লেখা শুরু করে দেব এখন। তো প্রথমে আমি বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা আছে সেই লেখাটা লিখলাম। এখন আমি এখানে যে সংগঠনের পক্ষ থেকে আনন্দ ভ্রমণটা আয়োজন করা হয়েছে সেই সংগঠনের নামটা লিখব। তো এখানে আমরা লিখলাম ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর নিচে থাকবে আনন্দ ভ্রমণ 2025। দেন আমরা এখানে ভ্রমণের স্থান এবং তারিখটা লিখে নিব। এখন আমরা এখানে ভ্রমণের স্থানটা লিখে নিচ্ছি। ভ্রমণের স্থান চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড সি বিচ। সীতাকুণ্ড সি বিচ। এখন আমরা তারিখটা লিখে নিব। তারিখটা হচ্ছে 10 নভেম্বর 2023, 2025 ইং রোজ শুক্রবার। এখন আমরা আয়োজনে লিখে নিব। আয়োজনে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
দেন এই হচ্ছে আমাদের লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। তো প্রথমে আমি এখানে আমাদের যে বক্সটা আছে, যে মূল মাপের যে বক্সটা আছে, সেই বক্সটার মিডল সেন্টার বরাবর আমরা একটা স্কেল টেনে দিব। এখান থেকে আমি একটা স্কেল টেনে দিচ্ছি। অনেকে প্রশ্ন করছেন দেখলাম যে স্কেলটা আমরা কিভাবে নিয়ে আসবো। অনেকে এটা থাকে না, এরকম থাকে। তো আমরা এই স্কেলটা কিভাবে নিয়ে আসবো, এই স্কেলটার জন্য আমরা কন্ট্রোল আর ক্লিক করলে আমাদের সামনে এই স্কেলটা শো করবে। এখান থেকে আমরা এই পাশ থেকে টেনে আনতে পারবো, এই পাশ থেকেও আনতে পারবো। যদি আমাদেরকে এই পাশ বরাবর আমরা মিডল সেন্টার উপর নিচে যদি মিডল সেন্টার সিলেক্ট করি, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো। দেন আমরা যদি এটা দরকার না হয়, আমাদের যদি এই পাশ থেকে এই পাশে দরকার হয়, তাহলে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। এখন আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা আছে, সেই লেখাটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। দেন আমি এখানে নিচ থেকে শুরু করতেছি। এখন আমি এই বক্সটাকে আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম এবং এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন এখানে আমরা একটু কালার দিয়ে দিব। দেন আমি এখানে সবুজ যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিলাম এবং এর স্টকটা আমরা নান করে দিব। স্টকটা নান করে দেওয়াতে আমাদের এই বক্সটা একদম ক্লিন হয়ে গেছে। এই বক্সটার উপরে কোনো বর্ডার নেই। তো আমরা এখানে আয়োজনের যে লেখাটা আছে, আয়োজনের লেখাটাকে আমরা এখানে নিয়ে আসতেছি। এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। দেন আমরা এখানে আয়োজনের যে নামটা আছে, সেই নামটাকে আমরা এখানে একটু বড় করে দিচ্ছি, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, এই লেখাটাকে। দেন এটার কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা ইয়েলো কালারটা ইউজ করলাম। এখন আমরা একটা ইলিপস টুলটা ব্যবহার করব। এখানে আমরা এখান থেকে ইলিপস টুলটা ব্যবহার করব। দেন আমরা এখানে একটা সার্কেল রাউন্ড ড্র করব। দেন আমি এই সাইজে এখানে একটা সার্কেল রাউন্ড নিয়ে নিলাম এই বরাবর। এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি করে নিলাম। এখন আমরা আমাদের যে কোনো একটা এক পাশ থেকে ধরে আমরা এটাকে শিফট কন্ট্রোল আল্টা চেপে ধরে চতুর্দিক থেকে একটু ছোট করে দিব। চতুর্দিক থেকে একটু ছোট করে দিলাম। দেন আমরা এর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ভিতরের কালারটা, এবং বাইরের কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা বাইরে এখানে হালকা সবুজ যে কালারটা আছে, আমরা সেই কালারটা এখানে রাখলাম। এখন আমরা এই বক্সটাকে একটু নিচে ফেলে দেবো, লেখাগুলোকে উপরে উঠে নিব। দেন এখন আমরা আমাদের এই যে মূল যে ডিজাইনটা আছে, মূল যে বর্ডারটা আছে, সেই বর্ডারটার উপরের যে অংশটা আমাদের এই দুইটা বক্সের, এই বক্সের উপরের অংশটা আমরা ফেলে দিব। তো এর জন্য আমরা এই তিনটা বক্সকে একসাথে আমরা সিলেক্ট করব। দেন আমরা চলে যাব এখান থেকে শিপ বিল্ডার্স টুলে আমরা ক্লিক করে এখান থেকে কিবোর্ডের আল্ট্রা প্রেস করে আমরা বাহিরের অংশটাকে এভাবে মাইনাস করে দিব। দেন আমরা এখন এর ভিতরে আমাদের লেখাগুলোকে সাজিয়ে নিব এবং বাহিরের দিক দিয়ে আমি অন্যরকম অন্য যে যে জায়গায় যাবে সেই যে জায়গার আমরা কিছু পিকচার এখানে অ্যাড করে দিব। দেন আমি এখানে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ যে লেখাটা আছে, সেই লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে বড় করে দিলাম। দেন এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমি এটাকে লাল কালার দিয়ে দিলাম এবং কর্তৃক আয়োজিত যে লেখাটা, সেই লেখাটাকে আমি নিচের লাইনে এখানে রেখে দিব। এখানে আমরা বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাটাকে এই পাশে আমরা একটু হালকা একটু বড় করে দিলাম। দেন আনন্দ ভ্রমণ লেখাটাকে আমরা এর নিচে দিয়ে দিব এবং এই লেখাগুলোকে এর নিচে আমরা এখানে বসিয়ে দিব। তো আমি এখানে আনন্দ ভ্রমণ লেখাটাকে দুই ভাগ করে নিচ্ছি। আনন্দ ভ্রমণ 2025 যে লেখাটা আছে, এখানে থেকে আমি 2025টাকে আমি আলাদা করে নিচ্ছি। শুধু আনন্দ ভ্রমণ লেখাটাকে এখানে রাখলাম। এটাকে একটু আমরা বড় করে দিব। দেন আমি এটাকে বড় করে দিচ্ছি এবং এর ফন্ট সাইজটা আমরা একটু চেঞ্জ করে দেব। ফন্টটা আমরা এখানে একটা স্টাইলিশ ফন্ট এখানে অ্যাড করার চেষ্টা করব। দেন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি।
অথবা কারো কাছে যদি টাইপোগ্রাফি থাকে আপনারা টাইপোগ্রাফি ইউজ করতে পারেন। তো আমি এখানে কোনো টাইপোগ্রাফি ইউজ করব না। একদম যাদের কাছে টাইপোগ্রাফি নাই তারা অনেকে বলেন যে ভাই আমরা টাইপোগ্রাফিগুলো সিলেক্ট করতে পারি না বা টাইপোগ্রাফি আমরা সংগ্রহ করতে পারতেছি না, বানাতেও পারতেছি না। তো তাদের জন্য আমি দেখে দিচ্ছি। এখানে আমরা ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে স্টাইলিশ অনেকগুলো ফন্ট আছে, ফ্রি ফন্ট। তো এই ফন্টগুলো আপনারা কালেক্ট করে নেবেন। আর ফন্টগুলো আপনারা অবশ্যই কালেক্ট করার জন্য লিপিগোরো ওয়েবসাইটটাকে বেছে নেবেন, কারণ লিপিগোরো ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এবং ফ্রি ফন্ট আছে। আপনারা চাইলেই সেখান থেকে ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন এবং কালেকশন করে নিতে পারেন ডাউনলোড করে। দেন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিব। তো আমি এখানে এই ফন্ট রাখলাম, এখান থেকে এই ফন্টটাকে রাখলাম। এই ফন্ট এই লেখাটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। এখানে এখানে আমরা দুইটা কালার ইউজ করবো দুইটা শব্দের মধ্যে। তো আমি এখানে আনন্দ যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা সবুজ কালারটা ইউজ করে দিচ্ছি, এখানে গাঢ় সবুজ। এবং ভ্রমণ যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখান থেকে রেড কালারটা দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে 2025 যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে দিয়ে দিব। তো আমি এটাকেও দুই ভাগে ভাগ করে নিচ্ছি, 20-25 এরকম মাঝামাঝি অপশনে আমরা এটাকে দুই ভাগ করে নিলাম। দেন এটাকে আমরা এখানে বসিয়ে নিব এবং এই দুইটা লাইনের গ্যাপটাকে আমরা একটু কমিয়ে দিব। এখানে ফন্টটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন এর নিচে আমরা ভ্রমণের স্থানটাকে একটু হাইলাইটস করার জন্য আমরা এখানে একটা বক্স নিয়ে নিব। আমি এখান থেকে বক্স টুলটা নিয়ে নিচ্ছি, বক্স টুলটা নিয়ে নিলাম। দেন আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসব। আমরা লেখার কালারটা চেঞ্জ করে দেব বা বক্সের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। আমি এখান থেকে বক্সের যে কালারটা আছে সেই কালারটাকে চেঞ্জ করে দিব। দেন আমি এই কালারটা রাখলাম। এখন দেখেন একটা বিষয়, আমাদের এই বক্সটা নেওয়াতে আমাদের এই বক্সের বাইরে চলে গেছে, তো এর জন্য একটু দেখতে অসুন্দর লাগতেছে। তো আমি এখানে আমার এই বক্সটাকে সিলেক্ট করা অবস্থায় আমার এই যে ভিতরের যে সাদা বক্সটা আছে সেই বক্সটাকে আমরা শিফট চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করব। এরপর চলে যাবো এখান থেকে শিপ বিল্ডার্স টুলে। সেখান থেকে আমরা বাহিরের অংশটা, আমাদের যে অংশটা প্রয়োজন নেই সেই অংশটাকে আমরা ফেলে দিব। দেন আমাদের এই বক্সটা দেখেন একদম পারফেক্টলি ভাবে সমানভাবে কেটে গেছে এবং সুন্দর হয়ে বসে গেছে এখানে। তো আমি এখান থেকে আমার যে ভ্রমণের স্থানটা আছে সেই স্থানটা একটু বড় করে দিচ্ছি লেখাটা। এর নিচে আমরা এই যে তারিখটা আছে তারিখটাকে আমরা বসিয়ে দিব। তো আমি এখানে তারিখের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমরা ব্লু কালারটা ইউজ করতে পারি, ব্রোঞ্জ ব্লু। তো এখান থেকে আমি এই যে তারিখটা আছে শুধু 10 নভেম্বর যে লেখাটা 10 তারিখ, 10টা আমরা একটু আলাদা করে নিচ্ছি। দেন এই লেখাটাকে একটু চাপিয়ে আমরা এখানে 10 লেখাটা বসিয়ে দিব। তার আগে আমি এখানে ইলিপস টুলের মাধ্যমে, এই যে ইলিপস টুলের মাধ্যমে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিচ্ছি, অথবা ইলিপস টুল না, আমরা অন্য একটা টুল এখান থেকে ইউজ করতে পারি। দেন পলিয়ন যে টুলটা আছে সেই পলিয়ন টুলের মাধ্যমে আমরা এখান থেকে একটা বক্স নিয়ে নিতে পারি। আমি পলিয়ন টুলটাকে এখানে ইউজ করলাম। দেন আমরা এটাকে এখানে বসিয়ে নিলাম এবং এর কালারটা আমরা একটু ব্যতিক্রম করে দিই, এখানে রেড কালারটা দিয়ে দিলাম। এবং এই লেখাটার ভিতর, এই বক্সটার ভিতর আমরা এখানে 10 যে লেখাটা আছে সেই 10টাকে আমরা এখানে একটু বড় করে বসিয়ে দিব। এবং এর কালারটা আমরা এখান থেকে লেখার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। ইয়েলো দেওয়া যায় এবং হোয়াইটও দেওয়া যায়। তো আমি সাদা কালারটা রাখলাম, হোয়াইট কালারটা। দেন আমি এখানে আনন্দ বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান যে লেখাটা আছে এই লেখাটাকে আমি একটু ছোট করে এখানে নিয়ে আসলাম। এটাকে একটু উপরে তুলে দিই।
এখন আমরা এই যে কর্তৃক লেখাটা আছে, এই লেখাটাকে আমরা আলাদা করে নিব আমাদের এই মেন যে অনুষ্ঠানের লেখার থেকে। তো এর জন্য আমি এখানে বক্স টুলটা নিব, রাইট অ্যাঙ্গেল টুল। সেই বক্স টুলটা নিয়ে এখান থেকে আমরা এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিব। দেন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। দেন আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে এই কালারটা রাখতে পারি। দেন এটাকে আমরা আলটা চেপে ধরে একটা কপি করে নিয়ে আসতে পারি এই পাশে, এবং এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফরমারের মাধ্যমে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব। দেন আমরা 90 ডিগ্রি এটাকে ঘুরিয়ে নিলাম। এখন আমরা এই লেখাটাকে একটু উপরে তুলে দিই এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। দেন আমরা এই কালারটা রাখলাম এখানে। আনন্দ ভ্রমণ লেখাটাকে একটু আরেকটু বড় করে নিচ্ছি। দেন আমরা দুই পাশ থেকে এটাকে সরিয়ে এবং একটু উপর থেকে নিচের দিকে একটু নিয়ে আসলাম। দেন এটাকে আমরা এখানে বসিয়ে নিব। দেন আমাদের লেখা গুছানোর কাজ শেষ। এখন আমরা একটু ছবি এবং কিছু কালার আপডেট করে নিব এখানে। তো আমি এখানে প্রথমেই নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা পাহাড় নিয়ে আসবো। সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড়টা আছে সেই পাহাড়টাকে আমি এখান থেকে নিয়ে আসবো। আমি কন্ট্রোল উ দিয়ে চলে যাব আমার পিকচারে, পিএইচডি ফাইল। সেখান থেকে আনন্দ ভ্রমণ লিখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এবং এই ফোল্ডারে অনেকগুলো ছবি আমরা রেখে দিয়েছি। তো আমি এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের যে ছবিটা আছে সেই ছবিটা আমরা এখানে দিয়ে দিব। আমি এই ছবিটাকে ওপেন করে নিলাম। দেন ছবিটাকে আমরা একটু ছোট করে নেব এবং এর সাইজটা আমরা আগে থেকে ঠিক করে নিচ্ছি। আমরা এখানে ট্রান্সফরমারে চলে যাব। সেখান থেকে এটার সাইজটা আমরা 8 ইঞ্চি এবং 3 ইঞ্চিতে আমরা এটা ক্রিয়েট করে নিলাম। দেন আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে যাব আমাদের মূল পেজে। আমরা মূল পেজে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে দুইটা বক্স, আমাদের যে মেইন যে বক্সটা আছে সেই বক্সটা এবং এই ছবিটাকে একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা বসিয়ে নিব। দেন এটাকে আমরা নিচে ফেলে দিব। এখন আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটা ফিল কালার এবং স্টক কালার দুইটাকে আমরা নান করে দিব। দেন এটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। এখন আমরা এটাকে কন্ট্রোল টু দিয়ে এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল টু দিয়ে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে এটাকে আমরা লক করে নিব। দেন আমরা এখন এখানে চন্দ্রনাথ পাহাড়ের উপরে চন্দ্রনাথ মন্দিরের একটা ছবি দিয়ে দিব এবং সীতাকুণ্ড সি বিচের একটা ছবি দিয়ে দিব। তো আমি এখানে ইলিপস টুলটা নিয়ে আসতেছি। এই যে ইলিপস টুলটা আমি নিয়ে আসতেছি এখানে। দেন আমি এখানে একটা ড্র আঁকলাম এবং এটাকে একটু কালার দিয়ে নিই, ড্রটা বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে এখানে একটা ড্র নিয়ে আঁকলাম, সার্কেল ড্র। তো এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ছোট করে আরেকটা বক্স নিয়ে নিলাম। দেন আমি বাহিরের এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। সেমভাবে আমরা এটাকে আরেকটা কপি করে নিব। দেন আমরা এখানে এটার একটা কপি এখানে নিয়ে আসলাম। এটাকে একটু ছোট করে দিলাম কপিটাকে। দেন আরেকটা কপি আমরা উপর দিকে করে নিব।
আলটা চেপে ধরে এখন আমরা আমার কপিটা উপর দিকে যেতে যেতে চলে গেছে লেখার উপরে। দেন আমরা এইভাবে রাখলাম। এখন আমরা এই তিনটা বক্সের মধ্যে তিনটা ছবি অ্যাড করব। তো আমি এখন প্রথমেই ওপেন দিয়ে নিয়ে আসতেছি ছবিগুলো এক এক করে। আমি এখানে চন্দ্রনাথ পাহাড়ের যে ছবিটা আছে সেই ছবিটা আগে নিয়ে আসতেছি। ছবিটাকে একটু ছোট করে আমি আমার মূল পেজে নিয়ে যাব। এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের উপরের যে বক্সটা আছে সেই বক্সটার ভিতরের যে বক্সটা আছে সেই বক্সটাকে আমরা আলটা চেপে ধরে একটা কপি করে এখানে নিয়ে আসব। দেন এটাকে উপরে তুলে দিয়ে আমরা এই দুটাকে একসাথে ধরে কন্ট্রোল 7 দিতে পারেন। কন্ট্রোল 7 দিয়ে একটা ক্লিপিং মার্কস করতে পারেন, অথবা এখানে মেক ক্লিপিং মার্কস যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে এটা মার্কস হয়ে যাবে। দেন আমরা এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে নিব আমাদের যতটুকু দরকার ততটুকু। দেন আমরা এই পজিশনে রেখে এটাকে আমরা সিলেক্ট করে আমাদের যে বক্স ভিতরে যে বক্সটা আছে সেই বক্সটাকে সিলেক্ট করব। একসাথে দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে অ্যালাইন টুলে চলে যাব। অ্যালাইন টুল থেকে এটাকে আমরা এখানে পারফেক্টলি বসাবো। সেম ভাবে আমরা এই দুইটা বক্সও দুইটা ছবি অ্যাড করব। তো আমি ছবিগুলো নিয়ে আসতেছি। এটা হচ্ছে সীতাকুণ্ড সি বিচের যে ছবিটা সেই ছবিটা। তো আমি এটাকেও ছোট করে নিচ্ছি। দেন আমি এই ছবিটাকে আরেকটু ছোট করে নিই। ছোট করে নিলাম। এখন আমরা এই বক্সটাকে সিলেক্ট করো এটাকে এখানে নিয়ে আসব আলটা চেপে ধরে একটা কপি করে। দেন আমরা এটাকে কন্ট্রোল 7 দিয়ে এটাকে আমরা ক্লিপিং মার্কস করে নিচ্ছি এবং এখানে আমরা একটু ছোট বড় করে আমাদের ভিতরের অংশটাকে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নিয়ে নিব। দেন আমরা এতটুকুই এনাফ আমাদের জন্য। তো আমি এটাকে এই দুইটাকে একসাথে ধরে এখানে নিয়ে আসতেছি, অ্যালাইন টুলের মাধ্যমে বসিয়ে দিব। এখন দেখেন একটা বিষয়, এই যে আমার এই লেখাটা এই লেয়ারটা কিন্তু এই লেয়ারটার উপরে চলে গেছে। তো এর জন্য আমি এটাকে নিচের দিকে নিয়ে যাব। এখন এই বক্সটার মধ্যে আমি আরেকটা ছবি দিব। তো এই ছবিটা আমি চন্দ্রনাথ পাহাড়টা দেখা যায়, পাহাড়ের মধ্যে চন্দ্রনাথ যে মন্দিরটা আছে মন্দিরটা দেখা যায় এরকম একটা ছবি এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। দেন এটাকে আমরা এখানে বসিয়ে নিব। আমি এখান থেকে এই বক্সটাকে নিয়ে আসলাম কপি করে, সেমভাবে আগেরটার মতনই এটাকে কন্ট্রোল 7 দিয়ে আমরা ক্লিপিং মার্কস করে দিলাম। দেন এখন আমরা এই ছবিটাকে সিলেক্ট করে এই বক্সটাকে সিলেক্ট করব এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে বসিয়ে দিব। এটাকে নিচে ফেলে দিচ্ছি। দেন এখন আমরা আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আমরা সংগঠনের যে লোগোটা আছে সেই লোগোটা ইউজ করতে পারি, অথবা লোগো ছাড়াও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে লোগোটা ইউজ করতেছি না, আপনারা চাইলে লোগোটা ইউজ করে দিতে পারবেন এই সাইডে। তো আমি একটা, যেহেতু এটা রক্তদান সংগঠন, এখানে রক্তদান সম্পর্কিত একটা বাণী অ্যাড করে দিচ্ছি। স্বেচ্ছায় যদি করি রক্তদান, ফুটবে হাসি, বাঁচবে প্রাণ। দেন আমরা এই লাইনটাকে এখানে নিয়ে আসতে পারি। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, অথবা সেম কালারটা রাখলেও চলে।
তো আমি ফন্ট সাইজটা উপর নিচের ফন্ট সাইজ গ্যাপটা একটু ঠিক করে দিচ্ছি। এখন আমরা এটাকে এই লেখাটাকে আমরা একটু কপি করে নিই এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে ইফেক্ট থেকে আমরা এখানে ওয়ার্প যে অপশনটা আছে এখান থেকে এইচ যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। এটা রাউন্ড হয়ে যাচ্ছে, তো এটা না, আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে ফ্ল্যাগ যে অপশনটা আছে ফ্ল্যাগ, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের এই লেখাটা একটু সুন্দর একটা শেপ চলে আসছে, লেখাটাতে একটা ফ্ল্যাগ শেপ চলে আসছে পতাকার। তো আমরা এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি। দেন এটাকে একটু ছোট করে এখানে আমরা এই লেখাটাকে এখান থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড যদি না করি আমরা এটাকে প্রিন্ট করতে গেলে এটা অনেক সময় লেখাগুলা এলোমেলো হয়ে যাবে। তো এর জন্য আমরা শিফট কন্ট্রোল চেপে ধরে এটাকে আমরা আউটলাইন করে নিচ্ছি এবং এখানে চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এখান থেকে আমরা এক্সপান্ড যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেন আমাদের এটা এক্সপান্ড হয়ে গেছে। এখন আমরা এটাকে চাইলে এর কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমি ম্যাজেন্টা কালারটা ইউজ করব। দেন আমি এর নিচে একটা স্টক দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে এটাকে একটা কপি করলাম। আমরা চলে যাব স্টকে, সেখান থেকে স্টক কালারটা আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন সাইজ অনুসারে। যদি স্টক কালারটা বেশি দেন তাহলে ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না, পারফেক্ট ভাবে দিবেন। দেন আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। এখন আমরা চাইলে আমাদের এই পাশে যে অপশনটা আছে এখানে আমরা কিন্তু চাইলে যে আমাদের সংগঠনের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা ইউজ করতে পারি, আপনারা চাইলে ব্যবহার করবেন। আমি এখান থেকে আমাদের সংগঠনের যে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এই সংগঠনের ফন্ট ফন্টটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে অন্যরকম একটা ফন্ট দিয়ে দিচ্ছি, নর্মাল ফন্ট হয়ে গেছে এটা। এখান থেকে আমি এফএন নুর আলম শেখ মুজিব যে ফন্ট আছে সেই ফন্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেন আমি লেখাটাকে একটু এটার ভিতরে নিয়ে আসতেছি, লেখাটা বাইরে চলে গেছে। এই ছিল আমাদের আজকের ডিজাইন। আশা করছি ডিজাইনটি সবার কাছে ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যদি ডিজাইনটিও পেতে চান, এই ডিজাইনটি যদি পেতে চান, আমার ইউটিউব চ্যানেল আছে আফজাল টেক এন্ড ডিজাইন নামে। সেই ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে আমি এর ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে এটা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনারা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ডিজাইন সম্পর্কিত তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে এই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।